সামরিক দিক থেকে পাকিস্তান অনেক শক্তিশালী। 2025 সালের গ্লোবাল পাওয়ার ফায়ারে পাকিস্তানের অবস্থান 12 নম্বর। বিশ্বের পরমাণু শক্তিধর একমাত্র মুসলিম দেশ পাকিস্তান। 2025 সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের উদ্যোগে হতে যাচ্ছে বহুজাতিক নৌমহড়া 2025। এই মহড়ায় প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সামরিক ও কূটনৈতিক অঙ্গনে এই খবর ঝড় তুলেছে। এমন এক সময় এই বিষয়টি প্রকাশিত হয়েছে যখন বাংলাদেশ ভারতের মধ্যে একটি স্নায়ুযুদ্ধ চলছে। ভারত যখন দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তখন বাংলাদেশের এমন সাহসিক সিদ্ধান্ত ভারতের উচ্চ মহলে উত্তেজনা বাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মহলের তথ্য অনুসারে আমন 2025-এ অংশ নেওয়া বাংলাদেশের জন্য এটি কেবল সামরিক অনুশীলন নয়, এটি একটি কৌশলগত বার্তা। বাংলাদেশের নৌবাহিনীর আধুনিক টাইপ 05 সিরিজের করভেট যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে, যা সাবমেরিন বিরোধী অভিযানে বিশেষভাবে দক্ষ। এই যুদ্ধজাহাজের উপস্থিতি শুধুমাত্র সামরিক সক্ষমতা প্রদর্শন করবে না, দক্ষিণ এশিয়ার সামুদ্রিক শক্তির ভারসাম্য ও ভূমিকা রাখবে। এই মহড়া শুধু পাকিস্তানের সামরিক মহড়া নয়, এতে অংশগ্রহণ করবে বিশ্বের প্রায় 50টি দেশের নৌবাহিনী, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের অনেক শক্তিশালী দেশ। এটি আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই মহড়া নিয়ে এত আলোচনার একটি বিশেষ কারণ হচ্ছে এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি এবং নিজেদের শক্তিশালী অবস্থার জানান দিচ্ছে। বাংলাদেশ আর আগের মতো ভারতের প্রভাবলয়ের মধ্যে থাকতে চায় না। স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি গড়ে তুলতে এবং আন্তর্জাতিকভাবে নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুলতে আগ্রহী। পাকিস্তানের এই মহড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ভারতকে এটা জানান দিতে চায় যে আমাদের উপর দাদাগিরি দেখাতে এসো না। আমরা এখন তোমাদের আর ছাড় দিয়ে কথা বলবো না। আমরা তোমাদের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছি। তোমরা সীমান্তে নাশকতা করার চেষ্টা করলে আমরা সেটার কঠিন জবাব দেব। তোমরা আমাদের খাদ্য চেইন সাপ্লাই বন্ধ করে দিলে আমরা নতুন নতুন কর্তব্যের চেইন সাপ্লাই তৈরি করব। তোমরা অবৈধভাবে আমাদের উপর হস্তক্ষেপ করলে আমরা সেটা শক্ত হাতে জবাব দেব। পাকিস্তানে বাংলাদেশের যুদ্ধজাহাজের মোতায়েন আর ভারতের এভাবে অবৈধভাবে হস্তক্ষেপ করার বিষয়ে আপনারা কি ভাবছেন? মন্তব্য করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।